একাংশ চিকিৎসকের গাফিলতিতে আজ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে কলঙ্কিত করা হচ্ছে। অবশ্য একদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চাইছেন স্বয়ং যেন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানো যায়, যেন মানুষ পরিষেবা পায়, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজ বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আজ সরকারি হাসপাতালকে, আইজিএম হাসপাতালকে এবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তাও একাংশ চিকিৎসকের চিকিৎসা গাফিলতির কারণে প্রাণে বেঁচেছে এক গর্ভবতী মা, এমনই অভিযোগ এবার পরিবারের পক্ষ থেকে উঠে আসছে। যদিও বর্তমানে তারা চিকিৎসার জন্য জিবি হাসপাতালে ছুটে গেছেন এবং সেখানেই চলছে মা গর্ভবতী মায়ের এবং শিশুর সেখানে চিকিৎসা। যদিও এই বিষয় নিয়ে পরিবারের পক্ষ থেকে কি অভিযোগ উঠে আসছে শুনুন। তারপরে তাইরা নামটা আনতেছে না, অন্য আরেকজন কাজ চালাইছে। এসে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে ক্রিটিক্যাল অবস্থা ছিল, যার জন্য এমন হচ্ছে। হ্যাঁ, অল্প বয়স ছিল, আমরা স্যার অল্প বয়স নয়, মেচিউর বয়স আছে এবং বাচ্চাও সুস্থভাবে ডেলিভারি হয়েছে, নর্মাল ডেলিভারি হয়েছে। তখন নর্মাল ডেলিভারি হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ আপনারা শুনলেন, অর্থাৎ প্রশ্ন হচ্ছে যে সেখানে স্বাস্থ্য ব্যবস্থার যে জায়গায় রীতিমতো অভাব রাখতে নারাজ রাজ্য সরকার, সেই জায়গায় কেন আজকে সাধারণ মানুষ ভুক্তভোগী হবে, কেন তাদের প্রাণের আশঙ্কা থেকে যাবে, তাও সরকারি হাসপাতালে গিয়ে শুধুমাত্র জনা কয়েক ডাক্তারদের জন্য। সেই উত্তর কি আদৌ দেবেন সেই ডাক্তারবাবুরা? যাই হোক, এখন দেখার বিষয় আগামী দিনে সেই বিষয়কে নজর রেখে দপ্তর কি ধরনের ভূমিকা গ্রহণ করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।